ভারতের সেনা তিন বাহিনীকে আরো শক্তিশালী ও মজবুত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনার হাতে আগামীতে আসতে চলেছে নতুন নতুন সমরাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ৭৯,০০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদন বাস্তবায়িত হলে দেশের তিন বাহিনীতে হবে বিরাট পরিবর্তন। তিন বাহিনী পাবে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সামগ্রী। এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কি কি আধুনিক সমরাস্ত্রের অনুমোদন পাওয়া গেছে দেশের তিন বাহিনীর জন্য। ভারতীয় সেনাবাহিনী বা স্থল সেনার ঝুলিতে আসতে চলেছে নাগ মিসাইল সিস্টেম বা নামিস MK2 ট্র্যাক্ট, গ্রাউন্ড বেসড মোবাইল এলিং সিস্টেম বা GBMES, হাই মোবিলিটি ভেহিকলস বা HMV। শত্রুপক্ষের ট্যাঙ্ক বা বাংকার ধ্বংস করতে ব্যবহৃত হবে নাগ মিসাইল সিস্টেম। শত্রুপক্ষের ইলেকট্রনিক সিগন্যাল ও রাডার ইমিটার শনাক্ত এবং ট্র্যাক করার কাজে ব্যবহৃত হবে। সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্টে ভারী সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রে ব্যবহার হবে হাই মোবিলিটি ভেহিকলস। পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নৌসেনা তথা নৌবাহিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর জন্য মোট 4টি প্রতিরক্ষা সামগ্রী কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। LPD বা ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক নৌসেনা ও বিমান বাহিনীর যৌথ অপারেশনে ব্যবহৃত হবে। নেভাল সারফেস গান, এটি মূলত ছোট নৌযুদ্ধে এবং অ্যান্টি পাইরেসি অপারেশনে কাজ করতে পারে। অ্যাডভান্সড লাইট ওয়েট টর্পেডো, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা DRDOর তৈরি এই অভিনব পারমাণবিক শক্তি সম্পন্ন সাবমেরিন। কোন বস্তুকে টার্গেটে আনতে তৈরি করা হচ্ছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রা রেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম। তবে প্রতিরক্ষা মন্ত্রক এই দুই বাহিনীর জন্য যে পরিমাণ বিনিয়োগ করছে তার থেকে একটু পিছনে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার জন্য কেবলমাত্র একটি প্রতিরক্ষা সামগ্রীতেই জোর দিয়েছে কেন্দ্র। দুই বাহিনীর পাশাপাশি বায়ুসেনার জন্য কোলাবোরেটিভ লং রেঞ্জ টার্গেট স্যাচুরেশন বা ডিস্ট্রাকশন সিস্টেম তৈরি করতে অনুমোদন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের। না, আমাদের ইন্ডিয়ান মিলিটারির ওপরে যে আমাদের দেশের যে জিডিপি থেকে আমরা খরচা করি ওটা প্রায় 1% মতন খরচা করি। চায়না নিজের জিডিপি, যা চায়নার জিডিপি ইন্ডিয়ার জিডিপি থেকে 5 গুণ বড়, ওরা 10% ওরা খরচা করে। তো সেই জন্য ইন্ডিয়াকেও তৈরি থাকতে হবে মিলিটারিলি। সেই জন্য এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট ওরা টাকা পয়সা খরচা করছে টু ইমপ্রুভ দি ডিফেন্স। এই যে টাকা যে স্যাংশন করেছে, এতে কিছু আর্মির ইনফেন্ট্রি ওয়েপন্স এসছে, কার্বাইনটা আমরা কিনছি, এয়ারক্রাফট আমরা কিনছি, আমাদের নতুন শিপস, ওয়ারশিপস আমরা কিনবো না, আমরা তৈরি করব। আমরা আশা করি যে নেক্সট 3-4 বছরের মধ্যে ইন্ডিয়ার মিলিটারি প্রিপেয়ারনেস আরো ভালো হয়ে যাবে। প্রাক্তন সেনাকর্তাদের মতে চীন যতটা পরিমাণ বিনিয়োগ করে তাদের দেশের প্রতিরক্ষা খাতে, তার থেকেও কম বিনিয়োগ ভারতের প্রতিরক্ষা বিভাগে। তবে আশার কথা, চলতি বছরে বাজেটে প্রতিরক্ষা খাতে 6.81 লক্ষ কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। এই বরাদ্দের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় 10%-এরও বেশি। সূত্রের খবর, আগামী শীতকালীন অধিবেশনে দেশের প্রতিরক্ষা খাতকে আরও সাজিয়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার। আগামী কয়েক বছরের মধ্যে এই অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হয়ে গেলে ভারতীয় সেনাবাহিনীর হাতে আধুনিক সমরাস্ত্রের বিরাট ভান্ডার আসবে বলেই মনে করছেন সেনা বিশেষজ্ঞরা। তবে এখানে বলে রাখা ভালো, চীন সে দেশের যে পরিমাণ টাকা খরচ করে প্রতিরক্ষা খাতে, ভারত যদি সেই পরিমাণ টাকা খরচ করতে পারে তাহলে আগামী দিনে ভারতীয় সেনাবাহিনী বা ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতের 3 সেনা তারা কিন্তু যুদ্ধের জন্য আরও আধুনিক হবে এবং আধুনিক সমরাস্ত্র পাবে। সব মিলিয়ে যদি এই অনুমোদনের পর পুরো বিষয়টি বাস্তবায়িত হয়ে যায় তাহলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তথা ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাহিনীতে পরিণত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় অরিন্দ্রম ভদ্রের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি।